হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো, দেখেছো এখনও সূর্যের আলো সেইভাবে ফোটেনি। আমরা কিন্তু চলে এসেছি একটা জায়গায়, পরে বলছি কোথায় এসেছি। দেখতে পাচ্ছ চারিদিকে গঙ্গা? হ্যাঁ, গঙ্গার ধারে চলে এসেছি আমরা। আর এই দেখো রিজুও দাঁড়িয়ে আছে, রিজুও ঘুরে বেড়াচ্ছে, দেখছো? এই কুকুরটা যাচ্ছে। চারিদিকে বাগানি গাছ, শুধু আকন্দ গাছ, আকন্দ গাছ। এই দেখো আকন্দ ফুলগুলো দেখছো কত সুন্দর, কত আকন্দ ফুল হয়েছে। আকন্দ ফুলে গাছ ভরা। চলো গঙ্গাটা দেখো। ভোরবেলায় গঙ্গার ধারে আমরা চলে এসেছি। এই দেখো রিজুর বাবা, রিজুর বাবা এসছে, একটু গঙ্গা জল নিয়ে নিলাম। আকন্দ বুঝছো, এটা সাদা কালারের আকন্দ ফুল। এই দেখো এটা সাদা কালার। যখন বেড়াতে যাবো পাহাড়ে, রিজু পাহাড় থেকে বাদ বেড়াতে যাওয়ার সময়। আমি নামবো, তুই বাদ পারবো নামতে। নৌকাটা আসছে, রিজু নৌকায় উঠবি? নৌকায় উঠবি, ওই দেখো নেমে গেছে, ফাইনালি নেমেছে। যেই বলেছি পাহাড়ে নিয়ে যাবো না, তখন নেমেছে। একটা দারুণ মূল্যবান কাঠের গাছ। এই দিয়ে এই দেখো, এই গাছটার গোড়া আরো মোটা হবে, বহু মূল্যবান গাছ। কিন্তু এই দিয়ে কি হয়, খাট আলমারি তৈরি হয়, বুঝতে পারলে? আজকাল তো কাঠের কাঠ সোনার মতো দাম। এটি ছুঁয়ে দেখলাম, বাবা এত সোনা ছুটছি, আমার কাঠ ছোঁয়া মানে সোনা ছোঁয়ার মতো, তাই না বাবা? এই বহু মূল্যবান, খুব দামি গাছ। আমার কাছে কাঠ খুব দামি, এখন দেখাই যায় না এইসব গাছ, হারিয়ে যেতে বসেছে এইসব গাছ। এটাও কিন্তু একটা খুব দামি গাছ, অবশ্যই এর মর্যাদা এখন চলে গেছে। এই সাইকাস গাছ দিয়ে একসময় সাজানো হতো, ফুলের তোড়া সাজানো হতো, বিশেষ করে অকেশনে, বিয়ে বাড়িতে, জন্মদিনে, বিভিন্ন অনুষ্ঠানে যে ফুলের তোড়াগুলো দেওয়া হতো, সেখানে সাইকাস গাছের পাতা দিলে দারুণ লাগতো সেই ফুলের তোড়াটা। এখন আর সেই সাইকাস গাছ দেখিই না ব্যবহার। আমার বাড়িতেও আছে এই গাছ, এই গাছ আমার বাড়িতে আছে, বাপের বাড়িতে ছিল বিশাল বড় একটা গাছ। দেখছো গাছটা কত সুন্দর হয়েছে, লিখেছি বাবা ক্লোজ করে সুন্দর করে দেখাও। খুব সুন্দর গাছ, সাইকাস গাছ, বিদেশেও যায় এইসবের পাতা। গঙ্গার পাশেই কিন্তু ইটভাটা। আমরা আস্তে আস্তে দূর থেকে দেখছিলাম, এখন একদম সামনে চলে এসেছি, মানে ইটভাটার মধ্যেই চলে এসেছি। দেখছো ইটভাটা, দেখছো ইটভাটা এটা। চলো এই দেখো চারধারে জঙ্গল এরিয়ে, মাটিগুলো ঢিবি করা আছে, এই মাটিগুলো দিয়েই মনে হয়। চলো ওদিকে যাই, বাবা এগিয়ে গেছে। চলো, মা কালীর মন্দিরে আমরা এসেছি গঙ্গার ধারে, কিন্তু এখনও খোলেনি, 5:30টায় খুলবে মন্দির, তাই আমরা ওয়েট করছি। মাকে, মার টানেই এসেছি, আর মাকে দর্শন না করে যাব, দেখি কখন খোলে, একটু দাঁড়িয়ে যাই। আর এই দেখো গঙ্গার ধারে কত কিছু দেখতে এসেছি। দেখো এখান দিয়ে সব জায়গায় জল সাপ্লাই হয়, মানে আমরা যে জল খাচ্ছি, ব্যবহার করছি, জল ছাড়া তো এক মুহূর্ত চলবে না, সেই জল পরিশুদ্ধ জল সাপ্লাই হয়, গঙ্গার জল। দেখছো কত বড় কাজ, দেখো এই পাশটা, এই পাইপগুলো কি মোটা মোটা, উড়িয়ে বাবা। নিজে অবাক হয়ে যাচ্ছে এইসব দেখে, আসলে চোখের সামনে থেকে দেখা মজাই আলাদা, তাই না? পাহাড়ে উঠছি, পাহাড়ে। দেখেছ বন্ধু, মর্নিং বলো, গুড মর্নিং বলো। কাক ডাকছে, ওই দেখো কা কা করছে, তার কাক একটা। ধান গাছ নয় কিন্তু, এগুলো কিন্তু হোগলা গাছ। সুন্দরবন চত্বরে খুব বেশি দেখা যায়। যারা ওইখান থেকে দেখছো আমার ফ্রেন্ডসরা, তারা নিশ্চয়ই চেনো। এই গাছ দিয়ে কি হয়, ঘরের ছাউনি তৈরি হয়, খড়ের কাজ করে। দেখেছো কত বড় বড় গাছগুলো হয়েছে।
নদীর ধারে, এই গঙ্গার ধারে, সরি গঙ্গার ধারে। আর কত নৌকাগুলো পাড়ে বাঁধা আছে। এই যে ঝড়টা এসেছিলো না, তখন সব নৌকাগুলো কিন্তু পাড়ে উঠিয়ে রেখেছিল এই ঝড়টার সময়। লোকনাথের মন্দির, আর তার পাশে একটা সুন্দর ছোট্ট খেজুর গাছে খেজুর হয়েছে। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ খেজুরগুলো? দেখতে পাচ্ছ? কতটা দেখাতে পাচ্ছি জানি না, তবে খেজুর হয়েছে কিন্তু। ওই দেখো কত সুন্দর খেজুর হয়েছে। এইসব দেখা যায়, এইসব কিন্তু আজকাল হারিয়ে যেতে বসেছে। গ্রামে যাও বা আছে, আমাদের শহর এলাকায় একদম নেই, একদম নেই এইসব। তাই আমরা দেখলে পরে ক্যামেরা বন্দি করে রাখতে চাই এইসব দৃশ্যগুলো। আর বিশেষ করে ছেলেদেরকে দেখাবো, বাড়ির লোকজনদের দেখাবো, তাই জন্য। বাবা মন্দিরে দাঁড়িয়ে আছি, নতুন হয়েছে জাস্ট, কিছুদিন হলে হয়েছে। আর একটা গাছ দেখো, এটা হচ্ছে কুশ গাছ। মারা যাওয়ার পরে যে কুশ গাছের আসনে আমরা বসি না, কেউ মারা গেলে সেই শুদ্ধ আসন, সেই হচ্ছে কুশ গাছ। আর এই দিয়ে ঝাঁটা তৈরি হয়, আমরা যে ঝাড়ফাড়গুলো দিই। দেখো কুশ গাছ, দেখেছো? এইসব গাছ দেখা যাবে আমি জানি না, আমি তো অত সচরাচর দেখতে পাই না। এখানে এলাম তাই দেখতে পেলাম এই গাছ। দেখেছো কত সুন্দর? আর রিজু ঘুরে বেড়াচ্ছে আর মনোরম হাওয়া খাচ্ছে, গঙ্গার মনোরম হাওয়া খাচ্ছে। রিজুর পেছন ছাড়ছে না, রিজু ওই জন্য পালিয়ে বেড়াচ্ছে, রিজু ভয় পাচ্ছে। এই ডগি, এই ডগি দুটো পিছন ছাড়ছে না, এই রিজু পিছন ছাড়ছে না। একটা সাহেব, একটা মেম, একটা মেম আর একটা সাহেব। বাচ্চা গাছ, বাচ্চা গাছ, বাচ্চা তালতলায় দাঁড়িয়ে আছি। তালতলা, কলা বাগান, দেখ চারিদিকে কলা গাছ, কত কলা গাছ। এগুলো কি গো, সিঙ্গাপুরি কলা না মর্তমান কলা বুঝতেও পারছি না। আমি অত কলা গাছ সম্বন্ধে আইডিয়া নেই, কিন্তু কলা তো গাছ, কত কলা। দেখো কলা হয়েছে, এই দেখো, দেখো, এই দেখো, এই দেখো কলার কাঁধি, ওই দেখো কলা, ওইটা বড় হয়েছে। ও এগুলো মানে সিঙ্গাপুরি কলা, জানো? কাঁচকলা, রিজুর বাবা বলছে কাঁচকলা, আমার সত্যি আইডিয়া নেই। কত বড় মোচা, গব্ব মোচা বলে, গব্ব মোচা। এই মোচা খেতে নাকি খুব টেস্টি। দেখো এই গব্ব মোচা খেতে খুব টেস্টি। অ্যালার্জিতে এ হচ্ছে জল বিচুটি গাছ বলে না, তুই যদি অন্যায় করিস তোর গায়ে জল বিচুটি লাগিয়ে দেবো, সেই মারাত্মক জল বিচুটি গাছ। আমি যার জন্য হাত দিচ্ছি না, এইটা দিয়ে আমি দেখাচ্ছি, দেখছো? এটা হচ্ছে জল বিচুটি, সেই গাছ মারাত্মক জল বিচুটি, বিচুটি গাছ। এটা বিচুটি গাছ, জল ছাড়াই নাকি কাজ করে, তাই বলছে বিচুটি গাছ এটা। আর দেখছো একটা লম্বা বাঁশ কেরম শুয়ে পড়েছে, মনে হয় ওর ভারেই শুয়ে পড়েছে। কত বড় লেজ এই গাছ, বাঁশটা, বাপরে বা, মনে হয় 30 ফুট হবে, 30-40 ফুটের বেশি হবে। এই গাছটা দেখছো, ভারে শুয়ে পড়েছে। বাপরে বাপ, কি লম্বা বাঁশ রে বাবা। এটা কি? আশফল। আর এই দেখো, এই একটা গাছ, আশফলের গাছ। এই আশফল খেতে কিন্তু একটু আস্তে আস্তে গন্ধ লাগে, লিচুর মতো ছোট্ট ছোট্ট হয়, কিন্তু খেতে ভালোই লাগে, টক টক লাগে। শ্বাস থাকে, ছোট্ট ছোট্ট সারা গাছ ভরে যায় এই আশফল। আমাদের ওদিকেও একটা বড় আশফল গাছ আছে, এটা ছোট্ট চারা। এই কাকিরা চাষের কাজ করতে যাচ্ছে, ওপারে যাবে এই ছোট্ট লঞ্চটাই করে, লঞ্চ নৌকাটাই ইয়ে করা, মোটর দেয়া, এটা করে পার হয়ে ওপারে যাবে চাষের কাজ করতে। আরেকটা গাছ ওরা লাগিয়েছে, এটা হচ্ছে আকাশমণি বা সোনাঝুরি গাছ। সোনাঝুরি গাছ এটা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম, কারণ সোনার মতো ফুলগুলো হয় দেখতে, খুব সুন্দর ফুল হয়, সেই জন্য এই মিষ্টি নামটা রবীন্দ্রনাথের ঠাকুরের দেওয়া সোনাঝুরি গাছ। আসলে এটা আকাশমণি গাছ, ছোট্ট চারা, এটা অনেকটা বড় হবে কিন্তু। চল দেখো ঘাটে চরম ভিড়, জাস্ট 6টা বাজে, সবাই স্নান করতে এসে গেছে। গঙ্গার হাওয়াটা খাচ্ছি বটে, কিন্তু ঘাম শুকাচ্ছে না, অস্থির লাগছে, ঘেমে গেছি। কিন্তু মাকে দর্শন না করে যাব না, জিজ্ঞাসা করা হলে এক্ষুনি দরজা খোলা হবে, যিনি দরজা খুলবেন উনি গঙ্গায় স্নান করছেন, ওই জন্য আমরা একটু ওয়েট করছি। রামকৃষ্ণ সারদামণি মার 2 গেটে 2 জন বসে আছেন। দেখো কত নয়নতারা ফুল,
বাঘ, সিংহ, ডাইনোসর মডেল। ওখানে গণেশজি বসে আছে। ওই দেখো গণেশজি বসে, ও কত বড় ডাইনোসর দেখছো? দেখেছো একটা ভোলে বাবার মূর্তি, আর এই দেখো একটা স্ট্যাচু। সাদা ফুল গাছটায় ভরে গেছে, দেখো থোকা টগরে ভরে গেছে। চরম ঘেমে গেছে, ওই জন্য বলছে বাবা তুমি ক্যামেরা করো। ছোটাছুটি করে অনেক খেলাধুলা করেছে, আর সকাল সকাল উঠেছে। সকাল সকাল কি বলবো, তখন প্রায় 3:45 বাজে। তখন ছেলে উঠে পড়েছে, কিন্তু বুধবার মতো উঠে পড়েছে। তাহলে পরে এখন বাড়ি যায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা করে দাও।